তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি রয়েছি আদি আটিলাগড়ি ক্লাবের পূজা মণ্ডপের ঠিক সামনে রয়েছি। তো আজকে দেখাবো আদি আটিলাগড়ি এবছরের থিম। তো গাইস, ঢোকার মুখে যে মেন গেট রয়েছে দেখতে পাচ্ছ, একদম ইউনিক টাইপের একটা নতুনত্ব গেট দেখতে পাচ্ছি, যে এন্ট্রি গেট। আর উপর দিকে দেখতে পাচ্ছ মহাদেবের যে ত্রিশূলের মতো সব লাইটিং রয়েছে। আর সামনের দিকটা দেখো, এইভাবে সব ডলফিন দু সাইডে, এইভাবে দু সাইডে রয়েছে ডলফিন। আর তার মুখে বল টাইপের এরকম লাইট চলছে, ঘুরছে। ঠিক আছে, বেশ ভালো লাগছে, লাইটিংগুলো নতুনত্ব লাগছে। এই লাইটগুলো পুরো নেটের উপরে সাজানো হয়েছে। আর এই উপরে দেখতে পাচ্ছ চুনিবালগুলো এইভাবে এরকম ঢেউ খেলিয়ে খেলিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে এই প্লেসটাকে। আর এই লাইটটা এতই উজ্জ্বল যে ক্যামেরার আলোটাকে অনেকটা, মানে ক্যামেরাটাকে অনেকটা করে দিচ্ছে, মানে ব্লার করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এবছরের যে থিম রয়েছে আদি আটলাগড়ি, তো বলে দিই তোমাদের। তো আদি আটলাগড়ি এবছরের থিম আধুনিকতার যুগে প্রাকৃতিক সৃষ্টি উপেক্ষা করে মানব সমাজ ছুটে চলেছে কৃত্রিম সৌন্দর্যে। তো কৃত্রিম সৌন্দর্য বলতে, তো আধুনিকতার যুগে যেসব জিনিস ব্যবহার হতো সেই সব জিনিসকে বাদ দিয়ে এখনকার দিনে মানুষজন যত বাজে জিনিস সেই সব জিনিস ব্যবহার করছে। যে কোনো জিনিস, প্লাস্টিক বলো বা যে কোনো কৃত্রিম জিনিস, সেই ওই সব জিনিস দিয়ে ব্যবহার করছে। তাই এবছর এইখানে দেখতে পাবো যে আধুনিকতার যুগের যেইভাবে পুজো হতো ওইভাবে এখানে তুলে ধরেছে। আর এইখানটায় দেখতে পাচ্ছ এই যে যে ইট দিয়ে প্রাচীরটা করেছে, পুরোপুরি আগেকার দিনে যে কাদা মাটি আর বালি দিয়ে তৈরি করা হতো ওইভাবে গাঁথা হয়েছে পুরোপুরি। এই 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 পজিশনটাকে দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগলো। এখন তো মাটির বাড়ি নেই বললেই চলে। তো এখানে এইভাবে তুলে ধরেছে এবছরের থিমে যেসব জিনিস আমরা। তো এই যে বড় একটা মূর্তি দেখতে পাচ্ছ, একটা মাতৃরূপে মূর্তি, ওই মূর্তিটা হচ্ছে আদি মা। আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ পুরো মাটির, যে পোড়া মাটির যে পাত্র হয় ওইগুলোকে কেটে কেটে বানানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো ইঁটের টুকরো দিয়ে লেখা রয়েছে আদি আঠিলাগড়ি। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ আদি মা, তো এই মায়ের মূর্তিটা অনেকটাই বড়, যে পুরোপুরি ফ্রেমের মধ্যে আসছে না। তো অনেকটা দূর থেকে তবেও করছি, তবেও আসছে না, দেখতেই পারছো। আর তোমাদের এবার ভিতর থেকে দেখাই। আর মায়ের হাতে রয়েছে একটা জলের ঘট রয়েছে, তো দেখতেই পাচ্ছ এখানেও সেইভাবে ডিজাইনগুলো হয়েছে। পুরোপুরি যে মাটির যে পাত্র হয় ওইগুলোকে কেটে কেটে বানানো হয়েছে। আর পুরোপুরি মণ্ডপটা পুরো কাঠ দিয়ে বানানো হয়েছে। এই দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো কাঠ কেটে কেটে এইভাবে সব ডিজাইন করা হয়েছে। আর এই যে মেন যে এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে কাঠ হয় না, গাছের কাঠ, ছোটো ছোটো সরু সরু কাঠকে কেটে কেটে এইভাবে পুরোপুরি মণ্ডপটা কৃত্রিমভাবে নয়, পুরোপুরি পরিবেশের জিনিসপত্র দিয়ে পুরোপুরি মণ্ডপটাকে সাজানো হয়েছে। আমার তো এই মণ্ডপের সামনের দিকটা দেখতে পাচ্ছ পুরোপুরি যে কাঠের পাটা হয় ওই পাটা দিয়ে, সরু সরু পাটা দিয়ে পুরোপুরি তৈরি করা আছে। আর এগুলো দেখতে পাচ্ছ যে ইটের গুঁড়ো হয়, এই গুঁড়ো দিয়ে পুরোপুরি এইভাবে সাজানো হয়েছে। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ইটের টুকরোগুলোকে দিয়েও ডিজাইন করা হয়েছে। এই সব দিয়েও ডিজাইন করা যেতে পারে, সত্যি ভাবার বিষয় রয়েছে। তো কিছু কারণের জন্য আমার মানে সামনাসামনি ভয়েসটা অফ হয়ে গেছে, তাই আমাকে এক্সট্রাভাবে ভয়েসটা অ্যাড করাতে হয়েছে। তো কিছু মাইকটা প্রবলেম করছিল। তো আমরা এখানে ক্লাবের কর্তৃপক্ষের কাছ থেকে অনেকটাই জেনেছিলাম, তো ওই ভয়েস কানেক্টারের কিছু প্রবলেমের জন্য ওই ভয়েসটা অ্যাড করাতে পারলাম না, তো খুবই দুঃখিত। আর পুরোনো দিনে যেরকম
পুজো পুজো হলে যেরকম মণ্ডপের সামনে এইভাবে ইট বিছিয়ে দেওয়া হতো, সেরকম এইভাবে এখানেও করেছে। আর ঠাকুরের কথা তো সত্যি অসাধারণ লাগছে। আর ঠাকুর, মা এবং সন্তানরা সবাই সিংহাসনে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর মায়ের হাতগুলো সব একদিকে রয়েছে, দুটো হাত সামনের দিকে রয়েছে, আর আর যে 8টি হাত পুরোপুরি এক সাইডেই রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে মহাদেব স্বয়ং রয়েছে, একদম লিঙ্গ, মহাদেবের লিঙ্গটাও রয়েছে। আর দেখতে পাচ্ছ সব সন্তানরা সব এইভাবে বসছে সিংহাসনে। আর এই যে উপরের ডিজাইনগুলো দেখছো, পুরোপুরি যে ছোটো ছোটো কাঠের টুকরো কেটে 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 এইভাবে সব ডিজাইন রেডি করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণ টাটা।